ঢাকঢোল পিটিয়ে বিপিএল শুরু করা রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা মাঠের খেলায় পূর্ণ করেছে একহালি হার। মাঠের বাইরে থিম সং থেকে শুরু করে বিদেশি হোস্ট সবকিছুই ছিল শাকিব খানের ভাবনায়। কিন্তু মাঠের খেলায় দেশি বিদেশি তারকা আনার ভাবনা ছিল কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও এই দলে আছেন জেসন রয়ের মতো ইংলিশ তারকা। বিপিএলে ঢাকা পর্বে ৩ হার সঙ্গী হওয়া দলটা সিলেটে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে ছিল বেশ মরিয়া। দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকতকে, কিন্তু তিনিও ফেরাতে পারেননি দলের ভাগ্য। বরং এবারের বিপিএলে দলীয় সবচেয়ে কম রানে অল আউট হয়েছে ঢাকা ক্যাপিটালস। জিএসএল চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে শুরুটা বেশ ভালো করেছিল জেসন রয় আর হাবিবুর রহমান সোহান, কিন্তু দলীয় ২৮ রানে সোহান ফিরে গেলে আর পথ খুঁজে পায়নি থিসারা পেরেরার দল। সুযোগ পেয়েও এদিন ভালো ইনিংস খেলতে পারেনি সাব্বির মোসাদ্দেক লিটনরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ঢাকার ইনিংস থামে ১১১ রানে। ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে বোলাররাও খুঁজে পায়নি সঠিক লাইন আর লেন্থ। একের পর এক নো আর ওয়াইড দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ যেন নিজ হাতে রংপুরের কাছে তুলে দিয়েছে ঢাকার বোলাররা। রংপুরের বিপক্ষে ন্যূনতম প্রতিযোগিতাও করতে পারেনি শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। ১১২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই যুব বিশ্বকাপ জয়ী ওপেনার আজিজুল হাকিম তামিম আউট হলেও তার কোনো প্রভাব পড়েনি রংপুরের ইনিংসে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস এদিনও ৩-৬ ও ৪-৪-এ করেছেন ৪৪ রান। শেষ দিকে দুই পাকিস্তানি ইফতিকার আহমেদ ও খুশদিল শাহর ব্যাটে জয় নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সাদাতুর রাফি, কালবেলা।